নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। নজর রাখতেই হবে নরেন্দ্রপুরে, তার কারণ নরেন্দ্রপুরে এখনো চলছে খোঁজ, কানের খোঁজ, দেহাংশের খোঁজ। ঝলসে গেছেন অনেকে, কিছু দেহ উদ্ধার হয়েছে। যারা দেখছেন দূর থেকে তারা বলছেন হাড়গোড় পড়ে রয়েছে যে ভিতরে এখনো। কিভাবে শনাক্ত করা সম্ভব হবে? নিখোঁজ অনেকে, হাহাকার বাইরে। আত্মীয় পরিজনরা তারা বলছেন ফোনে শেষ কথা হয়েছিল যখন, তখন বলছেন যে বাঁচতে চাই, তারপর থেকে ফোন সুইচ অফ। স্পট থেকে আমার সঙ্গে সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে একবার কথা বলবো। সান্নিক, দুটো ভাগে ভাগ করে ফেলা যায় এলাকা এখন। একদিকে স্বজনহারারা তারা অপেক্ষায় রয়েছেন, তারা কোনো খবর যদি পাওয়া যায়। আরেকদিকে চলছে, সেখানে এখনো পর্যন্ত তন্ন করে চলছে কুলিং প্রসেস। তারই মাঝে ফরেন্সিক টিম এসেছে। তোমার থেকে একটু প্রথমে জেনে নিতে চাইবো এলাকাটার চেহারা কিরকম, যদি আমি তোমার থেকে জানতে চাই বা দেখে নিতে চাই তোমার মাধ্যমে। তো এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপ বর্তমানে, কেননা যে জায়গাতে ঘটনা ঘটেছে সেখানে দমকল কর্মীরা আজকে অক্লান্ত পরিশ্রম করছেন। সকাল থেকে আজকে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কুলিং অফ প্রসেস, গতকাল আগুন লেগেছে, সারাদিন আজকে আগুনের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার ছবি দেখতে পেয়েছি। তারপরে যে পেছনে যে শেডগুলো, তার ভেতরে ঢুকে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে গেছেন যে যত দ্রুত সম্ভব যে ছোট ছোট পকেট ফায়ারগুলো রয়েছে সেইগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে যাতে মোকাবিলা করা যায়। কেননা গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে তারপর যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে সার্চ অপারেশন চলবে। যদিও সত্যি কথা বলতে এখনো পর্যন্ত 8 জনের যে অফিসিয়াল ডেথ টোল বলা হচ্ছে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে, সেই আশঙ্কা প্রত্যেকের মধ্যে রয়েছে। কেননা এই ধ্বংসস্তূপের নিচে কারোর জীবিত থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন। আমরা দেখলাম যেহেতু এটা পঞ্চায়েত এলাকা, কলকাতা পুরসভার এলাকা, এখান থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে, সেখান থেকে কলকাতা পুরসভার ডেমোলিশন টিমকে আনা হলো। তারা এসে গ্যাস কাটার নিয়ে তারা ভেতরের যে স্ট্রাকচারগুলো সেগুলোকে কেটে তারা একেবারে ভেতরের অংশে প্রবেশ করছিলেন। সেখানে তারাও খোঁজ চালাচ্ছেন যে যদি কাউকে পাওয়া যায়। তবে দমকল কর্মীরা একদিকে যেমন ডেমোলিশন টিমের কাজ চলছে, পাশাপাশি দমকল কর্মীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ভেতরে কোনো অংশে পকেট ফায়ার থাকলে সেগুলোকে মোকাবিলা করার, যাতে নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে। তা সত্ত্বেও এখনো পর্যন্ত সবগুলো কাজ একসাথে চলছে। পাশে ফরেন্সিক টিমকে আমরা দেখলাম, তারা এসে স্যাম্পেল কালেক্ট করলেন কিভাবে ঘটনা ঘটলো এবং যদি ঘটনাটা ঘটলো সেই আগুন এতটা ছড়িয়ে পড়ার কারণ কি, কিংবা যারা ভেতরে ছিলেন তারা কেন বেরোতে পারলেন না। এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু এখন তদন্তকারীরা খোঁজার চেষ্টা করছেন, যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফরেন্সিক স্যাম্পেলগুলো। সেই ফরেন্সিক স্যাম্পেল কালেকশনের কাজ ইতিমধ্যেই চলছে এবং এই গোটা প্রক্রিয়া যখন একদিকে চলছে, স্বভাবতই কিন্তু স্বজনহারা যারা তারা অপেক্ষা করছেন। তাদের বাড়ির লোক যারা এখনো পর্যন্ত যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের খোঁজ কখন মিলবে তারাও কিন্তু অপেক্ষা করছেন। এখন এই ছবিটাই নাজিরাবাদ এলাকা, নরেন্দ্রপুর থানার অন্তর্গত এই গোটা এলাকা জুড়ে কিন্তু এখন ছবিটা ঠিক এরকম। অতনু। স্বজনহারার কান্না, মানুষজন তারা অপেক্ষা করে রয়েছেন, তারা জানতে চাইছেন কোথায় তাদের পরিচিত মানুষগুলো, কোথায় তাদের প্রিয় মানুষগুলো, কোথায় যারা রাতে ফোন করে বলেছেন বাঁচার আশা নেই, আর 5 মিনিট পরে হয়তো আমাকে আর দেখতে পাবে না। তারপর থেকে নাগারে ফোন করেছেন তারা, ফোন সুইচ অফ। রাত 3টের সময়, 3টে বাজতে 5 মিনিট এরকম কিছু একটা সামথিং হবে, আমি তো আর টাইম তখন দেখিনি। উনি আমাকে ফোন করে বলছে বাবাই আমাকে বাঁচাও, এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না। তারপরে আবার ফোন কেটে গেছে, আবার আমি ফোন করেছি। তারপরে আমাকে বললো কি আর 5 মিনিট পর তুমি আর আমাকে দেখতে পাবে না, আমি শেষ। এইটুকুনি লাস্ট কথা হয়েছে আমার সঙ্গে। তারপর দিয়ে না ফোনে পাচ্ছি না কিছু। আমরা কালকে রাত্রিবেলা এসেছিলাম, ওরা নিয়েছে, সাহায্য করছে। এবার রাত 3:10-15 আমার কাছে আমার বৌমা ফোন করার পরে বলছে তোমার ছেলে এরকম আমাকে ফোন করেছিল যে আমি আর বাঁচবো না, 5 মিনিটের মধ্যে যদি আমাকে না বের করতে পারো তো আমি শেষ হয়ে যাবো। তো সঙ্গে সঙ্গে আমি কি করব, ফের ছেলেকে আমি ফোন করলাম, একবার ঘন্টি হলো কিন্তু তুললো না। ফের দ্বিতীয়বার ফোন করছি, সুইচ অফ।
হ্যাঁ থানায় তো এসছি, আমাকে ডাক করিয়ে যে এসছি। ডায়েরি করেছেন? হ্যাঁ ডায়েরি না, ডায়েরি করা হয়নি। করবেন? হ্যাঁ ডায়েরি।